বিটল। আচ্ছা, এটা কি বাচ্চা আছে? জি, একটা বাচ্চা আছে। এই বাচ্চাটাই? জি। তোতাপুরীর জাতের ভিতরে এই দুইটাই রাখছেন? জি। এটা কি কি বাচ্চা ভাই? এটা ভাই মেয়ে বাচ্চা। এটা কি ভাই এটা বিটলের বাচ্চা, পাঠা বাচ্চা। পাঠা বাচ্চা? মাশাআল্লাহ। এটা কি আপনার কিনা নাকি ঘরের? না ভাই, এটা ঘরের বাচ্চা। আচ্ছা। জি, এটাও ছাগি। আসসালামু আলাইকুম, আমি সাইদ রাশেদ খান, এসআর খান টিভি। দর্শক, সেই পুরানা খামার বাড়ি আবুল ভাইয়ের খামারে আসলাম। খামার বাড়ির গত পর্বে বলছিলাম খামার বাড়ির আবুল ভাই হঠাৎ করে আপনার ব্র্যান্ড চেঞ্জ করছে এবং আপনাদেরকে কিছু মনে হয় একটা না দুইটা দেখাইতে পারছিলাম। এখন চলে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, হঠাৎ করে আপনি তো তোতাপুরীর প্রতি অনেক আগ্রসন ছিলেন এবং পালছেনও তোতাপুরি, হঠাৎ করে তোতাপুরি ছাড়ার কারণ? তোতাপুরি ছাগলের যদি মুখের ব্যান্ড একটু কম আসে তাদেরকে বলা হয় এটা আপনার 2 নম্বর এই সেই মুখ সমুখ। আর মুখ সমুখে তার ব্যান আসে না, তাটা অ্যাকুরেট না। আচ্ছা। তো আমার কাছে এই দুইটা তোতাপুরি ভালো লাগছে, সেই জন্য আমি রাখছি। আচ্ছা। আর আপনি তো আগে ভিডিও তো বলছেন যে এই বিটলে আমি চলে যেতেছি, আসলে আমি বিটলের দিকে একটু আকর্ষণ, আমি বিটলের দিকে ঝুঁকতেছি। তো মোটামুটি কয়টা ছাগল নিয়ে বিটল শুরু করলেন? বিটল আমি শুরু করছি আপনার বাচ্চা সহ আপনার 4টা ছাগল দিয়া। 4টা দিয়ে শুরু করছেন। ভবিষ্যৎ মানে আমরা আর বিটল কবে দেখতে পারবো? কমলে আপনার বিটল আমি আরো কিনবো। এখন তো পিপিআর এর একটু ঝামেলা ঝামেলা আছে, ঠান্ডা জনিত। জি জি। আপনি চাইলে তো আপনি ইন্ডিয়া থেকেও সরাসরি ছাগল আনতে পারেন, কিন্তু তা না এনে আপনি উত্তরবঙ্গের থেকে ছাগল আনার কারণটা কি? এদিকে থেকে ছাগলগুলি আনলে তারা যে ট্রিটমেন্টগুলি করে, ট্রিটমেন্ট দেওয়ার পর আমরা কিনলে আপনার 2 টাকা একটু বেশি নেয়, বেশি নেওয়ার পর আমাদের রিস্ক থাকে কম। আর সরাসরি ইন্ডিয়া থেকে ছাগল আমরা বের করে আনলে যে প্রাথমিক যে ট্রিটমেন্টটা, এটা তো আমরা অনেকেই বুঝি না। পর্যন্ত আমি বাইরে থেকে যে ছাগলগুলো কিনছি, আমার কোনো ছাগল কোনো রোগ আক্রান্তে আমার মারা যায়নি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন ভাই। আমি যেন আরো আপনাদেরকে ভালো ভালো বিটল ছাগল উপহার দিতে পারি, দেখাইতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভাই, আপনার হাতে যে এটা এটা কি ছাগল? এটা ভাই বিটল ছাগল। বিটল? জি। আসলে বিটল সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা কম। আবুল ভাই একটু বলবেন, এটা কি আসলে অরিজিনাল বিটল? এটা ভাই অরিজিনাল বিটল। অরিজিনাল বিটল? জি, ডাব্বা কালার। ডাব্বা কালার। আচ্ছা, অরিজিনাল বিটল কি চিনতে সাদা মার্বেল চোখ। চিনতে গেলে কি কি নকশাগুলি আমাদের দেখার দরকার? নকশাগুলো হলো আপনার বিটলের তো বিভিন্ন কালার থাকে, লাল থাকে, সাদা থাকে, কালো থাকে। জি। বিটলের চোখ থাকবো সাদা। জি। বিটলের এই আপনার শিং থাকবো পিছনে। আচ্ছা। হাইট থাকবো উঁচা। আচ্ছা। উলান থাকবো বড়। বড়। জি। এটা হাইট আপনার মোটামুটি 38। এটা কয় মাসের গাভিন ভাই? এটা প্রায় 5 মাস হয়ে গেছে যে আপনার উলান ছাড়ছে, বাচ্চা যে কোনো মুহূর্তে নামতে পারে। হ্যাঁ, উলান সাইডে দিছে অল্প কিছুদিনের ভিতরে হয়তো উলান। আচ্ছা আবুল ভাই, এটার বয়স কেমন হয়েছে আপনার জানা মতে? এটার বয়স ভাই 8 দাঁত। 8 দাঁত? দাঁত সবই কমপ্লিট? হ্যাঁ, সবই কমপ্লিট। আচ্ছা, সাধারণত 8 দাঁত হইলে ছাগলটার পরিপূর্ণ বয়স কত হইতে পারে? এটা আপনার আনুমানিক আপনার 2 থেকে 2.5 বছর 8 দাঁত হয়ে যায়। অর্থাৎ 2.5 বছর 3 বছরের ভিতরে ভিতরে 8 দাঁত ক্লিয়ার? 8 দাঁত ক্লিয়ার। এরপরও কি এদের প্রজনন ক্ষমতা থাকে? জি, প্রজনন ক্ষমতা থাকে। যতদিন পর্যন্ত ট্রিটমেন্ট ভালো করতে পারে, তার খাওয়া খাদ্য যদি ভালো দিতে পারে, যত্ন দিতে ভালো, বিটল নিয়ে কাজ করবো। আমি বিটল শীতের পরে আবার বিটল আনবো, এখন শীতের জন্য বিটল আনতেছেন না? আনতেছি না। আবুল ভাই, এইটা তো ছাগি? জি, এটাও ছাগি। আচ্ছা, এইটা হলো আপনার বিটল? বিটল। আচ্ছা, এইটা কি বাচ্চা আছে? জি, একটা বাচ্চা আছে। এই বাচ্চাটাই? জি। আচ্ছা, এটা দুধের পরিমাণ আসলে বিটল ছাগলে কি রকম হয় ভাই? বিটল ছাগলের দুধের পরিমাণ ভালো হয়, একটা বাচ্চায় দুধ খায় সারাদিন। এই ছাগলটার মোটামুটি দুধ আসা ভালো আছে। আচ্ছা। খায় শুকিয়ে ফেলেছে। মোটামুটি একটা আইডিয়া আছে যে একটা ছাগলের বাচ্চা খাওয়ার পরে এই পরিমাণ দুধ হইতে পারে? এই আপনার এই ছাগলটা 1 কেজি খানির মতো হয় বাচ্চা খাওয়ার পরে? বাচ্চা খাওয়ার পরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে বিটলের বৈশিষ্ট্য কি দুধই না মাংস? দুধ মাংস দুইটাই। দুইটাই? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মোটামুটি কয় দাঁত ভাই? এটা আপনার 8 দাঁত। ওটা 8 দাঁত। এটাও 8 দাঁত? জি। এটাও হাইট ওই 38 এর মতো? না না, এটা আপনার 36। 36? এটা কি গাভিন আছে নাকি? না, আর বাচ্চা। এই বাচ্চার বয়স কত ভাই? বাচ্চার বয়স 1 মাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেয়ে বাচ্চা। এইটা বিটল বেরিয়েছে ভাই? জি, বিটল বাড়ি। এটা কিন্তু ছাগি বাচ্চা? ছাগি বাচ্চা। বিটল বেরিয়েছে? এটা কিন্তু হ্যাপারের বিষ। ইন্ডিয়ান বিট। ওই পারের ইন্ডিয়ান বিটের এই বাচ্চা? মেয়ে বাচ্চা। বাচ্চারা যে দেখা যায়, এতে কি আসলে ইন্ডিয়ান ছাগল, অরিজিনাল ছাগল বলে একটু বড় সড়ো হয়েছে, নাকি আসলে আমাদের দেশে এরকম বড় সড়ো হয়? আমাদের দেশেও বড় সড়ো, কিন্তু ওই আপনার ইন্ডিয়ার যে ব্রিডিং করানো ছিল, তাদের পাঠা ছাগল ভালো ছিল। আচ্ছা আচ্ছা, সেজন্য এই বাচ্চা ভালো হয়েছে। যে আপনার বাচ্চার চোখ দেখেন, মাশাআল্লাহ, একদম সাদা চোখ। জি। আসলে কি ওপারের ছাগলগুলির বৈশিষ্ট্য একটু আলাদাই থাকে, কারণ আমাদের দেশের পরিবেশ আর ওই দেশের পরিবেশ একটু ডিফারেন্স থাকে, খানা খাদ্য থাকে। আবুল ভাই, এইটা কি বিটলের বাচ্চা? জি ভাই, এটা বিটলের বাচ্চা, পাঠা বাচ্চা। পাঠা বাচ্চা, মাশাআল্লাহ। এটা কি আপনার কিনা নাকি ঘরের?
না ভাই, এটা ঘরের বাচ্চা। আচ্ছা, এটা ঘরের বাচ্চা, এটা বয়স কত হইতে পারে? এটা বয়স হচ্ছে ভাই 4 মাস। 4 মাস, মাশাআল্লাহ। তাহলে দেখেন আপনার এই যে ছোট বাচ্চাটা, তার চাইতে বাচ্চাটা ছোট। জি। আর ওইটা ওপারের যে বাচ্চাটা ছিল, যেটা মানে গাব দেওয়া ছিল, ওই বাচ্চাটা কিন্তু আসলে অনেক বড়, অনেক বড়। মাশাআল্লাহ দিলে। এর কান টানের কন্ডিশনও খুব ভালো, বাচ্চারা তো মাশাআল্লাহ খুব এটা আমাদের বাংলাদেশের বীজ, বাংলাদেশ থেকে। আসলে ভাই আপনার এই তোতাপুরীর জাতের ভিতরে এই দুইটাই রাখছেন। জি। এটা কি কি বাচ্চা ভাই? এটা ভাই মেয়ে বাচ্চা। এটা কি বাচ্চা না বড়? না, এখনো দাঁতে নাই। এখনো দাঁতে নাই? এখনো দাঁতে নাই, তারপরে এখনো বীজ দেওয়া হয় নাই। ও, ডাকছিল এর ভিতরে? না না, এর মধ্যে ডাকে নাই। আচ্ছা, এটা দাঁতে নাই, তার মানে কি 1 বছর হয়েছে? 1 বছর মোটামুটি হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। এইটা স্মৃতি দুইটা রেখে দিয়েছেন। জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, যদিও আপনারা এই ছাগলটা দেখছেন ছোট, বড় সময় দেখতে পারেন নাই, তো এখন আপনাদেরকে ছাগলটা দেখাইতেছি। আরও বাচ্চা দেখছেন, বেশ কয়েক মাস আগে ভিডিওতে দেখছিলেন। মাশাআল্লাহ দিলে, ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে আসলে আবুল ভাই ছাগলের খুব যত্ন করে। দর্শক, আপনারা গত পর্বে খামার বাড়ির যে ভিডিওটা দেখছিলেন, তার ভিতরে থাম্বনেইলে অনেক পছন্দ করছিলেন অনেকেই। এই সেই তোতাপুরি ছাগলটাই আপনার থাম্বনেইলে আপনাদের দিছিলাম মাথাটা। মাশাআল্লাহ, আপনারা অনেকেই পছন্দ করছিলেন। আমরা রেখে দিয়েছেন আবুল ভাই? জি ভাই, এই ছাগলটা রাখছি। ভাই, এটা কি বিয়েই ছিল? জি, বাচ্চা দিছিল। কি হয়েছিল ভাই বাচ্চাটা? বাচ্চাটা হয়েছিল ভাই ছেলে বাচ্চা। আচ্ছা। ডেলিভারি হওয়ার সময় মারা গেছে। ডেলিভারি হওয়ার সময় মারা গেছে? মারা গেছে। বাচ্চার আকার ছিল অনেক বড়। এবার দ্বিতীয়বার বাচ্চা দিছে। ও, আগেও বাচ্চা দিছিল একবার? বাচ্চা দিছে। এইটাই গাবিন করেছেন কি আপনার ওই পাঠা থাকতেই? না, এটা আব্দুল হাইবের পাঠা। ওই হাইবের পাঠার দিয়া? জি। ও, তাহলে আপনার পাঠা তো আগে আগে বিক্রি করে দিয়েছেন? বিক্রি হয়ে গেছিল। মাশাআল্লাহ। দর্শক, যে কোনো জিনিসের যদি পরিচর্যা না থাকে, পরিস্থিতি না থাকে এবং থাকার মতন স্পেস না থাকে, বিশেষ করে ছাগলের খামারটা একটু বড় সড়ো হওয়ার দরকার। তা আমি যত জায়গায় ভিডিওগুলি করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সব জায়গাতেই একটা জিনিস দেখছি, সেটা হইল খামার বাড়ির এরকম স্পেসটা বা পরিবেশটা আমি খুব কম পাইছি। যেমন আমি আপনাদেরকে যদি দেখাই, এরকম একটা পরিবেশ দেখেন, একটা পায়খানাও নাই। এর আগে তো অনেক ছাগল ছিল, আবুল ভাই ব্র্যান্ড চেঞ্জ করছে, যার কারণে ছাগল এখন কম, ছাগল উঠাবে। তো আরও সামনে ছাগল আসতেছে, আপনারা দেখতে পারবেন। বিষয় হলো, যেটা বুঝাইতে চাইছি, যদি সুযোগ থাকে কারো জায়গা, বড় সড়ো জায়গা যদি সুযোগ থাকে, তো সেক্ষেত্রেই একটা খামারের জন্য অনেক সুবিধা পাওয়া যায়। আর যদি সুযোগ না থাকে, সেক্ষেত্রে কথা আলাদা। আপনারা ছাগল পালন করবেন, তারা চেষ্টা করবেন একটু পরিবেশ এবং জায়গাটা একটু বড় করে দেওয়ার জন্য, তাহলে লাভ হবে আপনার বেশি। খামারে উন্নতি করতে গেলে একটা পরিবেশের দরকারি। দর্শক, খামার বাড়ির থেকে বিদায় নিব, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসুন না, সবাই মিলে দেশের জন্য কিছু করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায়। আল্লাহ হাফিজ।